হ্যালো গাইস, যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চান তাদের জন্য বলবো আপনারা প্রতিদিন ছোট ছোট ইংরেজি বাক্য শিখতে থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। তাহলে দেখবেন এইভাবে টানা কয়েক সপ্তাহ ইংরেজি প্র্যাকটিস করলে আপনি কোনো এক সময় অনর্গল ইংরেজি কথা বলতে পারবেন। তাই আমি আপনাদের জন্য তৈরি করে দিলাম কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য, যা আপনাদের অনর্গল ইংরেজি কথা বলতে অনেকটাই সাহায্য করবে। তাহলে চলুন বাক্যগুলো দেখে নেই। আমি কিছু জানতে চাই না। এই বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং। আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং অর্থ আমি কিছু জানতে চাই না, সব ঠিক আছে। এই বাক্যটির ইংরেজি হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থ সব কিছু ঠিক আছে। আমি তোমাকে পরে ফোন করব। এই বাক্যটির ইংরেজি হবে I will call you later. I will call you later অর্থ আমি তোমাকে পরে ফোন করব। আমি বুঝতে পারলাম না। এই বাক্যটির ইংরেজি হবে I did not understand. I did not understand অর্থ আমি বুঝতে পারলাম না। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি। এই বাক্যটির ইংরেজি হবে Can I ask you something? Can I ask you something অর্থ আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি। আমি তোমার জন্য কি করতে পারি। এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থ আমি তোমার জন্য কি করতে পারি। ঠাট্টা করো না। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট কিডিং অথবা স্টপ কিডিং। ডোন্ট কিডিং অর্থ হচ্ছে ঠাট্টা করো না, আর স্টপ কিডিং অর্থ হচ্ছে ঠাট্টা করা বন্ধ করো। ডোন্ট কিডিং অর্থ ঠাট্টা করো না। এখানে কি হচ্ছে। এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার অর্থ এখানে কি হচ্ছে। এটা ঠিক না। এই বাক্যটির ইংরেজি হবে দিস ইজ নট ফেয়ার। দিস ইজ নট ফেয়ার অর্থ এটা ঠিক না। তুমি কখন পৌঁছাবে। এই বাক্যটির ইংরেজি হবে হোয়েন উইল ইউ রিচ। হোয়েন উইল ইউ রিচ অর্থ তুমি কখন পৌঁছাবে। কিভাবে জানবো। এই বাক্যটির ইংরেজি হবে হাউ টু নো। হাউ টু নো অর্থ কিভাবে জানবো। হতে পারে। মেবি। মেবি অর্থ হতে পারে। এটা দরকারি। ইটস ইউজফুল। ইটস ইউজফুল অর্থ এটা দরকারি। কখনোই না। নেভার এভার। নেভার এভার অর্থ কখনোই না। আমি হতবাক। এই বাক্যটির ইংরেজি হবে আই এম শকড। আই এম শকড অর্থ আমি হতবাক। তর্ক করো না। ডোন্ট আর্গিউ। ডোন্ট আর্গিউ অর্থ তর্ক করো না। আমি ভাগ্যবান। আই এম লাকি। আই এম লাকি অর্থ আমি ভাগ্যবান। ভালো ধারণা। গুড আইডিয়া। গুড আইডিয়া অর্থ ভালো ধারণা। আমি চেষ্টা করব। আই উইল ট্রাই। আই উইল ট্রাই অর্থ আমি চেষ্টা করব। কিভাবে খেলতে হয়। হাউ টু প্লে। হাউ টু প্লে অর্থ কিভাবে খেলতে হয়। আমরা ছিলাম। উই ওয়ার। উই ওয়ার অর্থ আমরা ছিলাম। আমি গর্বিত। আই এম প্রাউড। আই এম প্রাউড অর্থ আমি গর্বিত। শক্ত হও। স্টে স্ট্রং। স্টে স্ট্রং অর্থ শক্ত হও। আপনি কি কখনো দেখেছেন। এই বাক্যটির ইংরেজি হবে হ্যাভ ইউ ইভার সিন। হ্যাভ ইউ ইভার সিন অর্থ আপনি কি কখনো দেখেছেন। আমি তোমার জন্য একটা উপহার আনতে চাই। এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু ব্রিং এ গিফট ফর ইউ। আই ওয়ান্ট টু ব্রিং এ গিফট ফর ইউ অর্থ আমি তোমার জন্য একটা উপহার আনতে চাই। তুমি কি ধূমপান করো। এই বাক্যটির ইংরেজি হবে ডু ইউ স্মোক। ডু ইউ স্মোক অর্থ তুমি কি ধূমপান করো। তোমার শখ কি। এই বাক্যটির ইংরেজি হবে
হোয়াটস ইউর হবি? হোয়াটস ইউর হবি অর্থ তোমার শখ কী? তোমার কি মন খারাপ? এই বাক্যটির ইংরেজি হবে আর ইউ আপসেট? আর ইউ আপসেট অর্থ তোমার কি মন খারাপ? আমি খাবার খাবো না। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল নট ইট ফুড। আই উইল নট ইট ফুড অর্থ আমি খাবার খাবো না। তুমি কি এখানে থাকতে পারো না? এই বাক্যটির ইংরেজি হবে কান্ট ইউ স্টে হেয়ার? কান্ট ইউ স্টে হেয়ার অর্থ তুমি কি এখানে থাকতে পারো না? আমি কাজ করছি। এই বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম ওয়ার্কিং। আই অ্যাম ওয়ার্কিং অর্থ আমি কাজ করছি। আমি কখনো এটা করব না। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল নেভার ডু দিস। আই উইল নেভার ডু দিস অর্থ আমি কখনো এটা করব না। তুমি কি ভোরের ট্রেনে যাবে? এই বাক্যটির ইংরেজি হবে উইল ইউ গো অন এ মর্নিং ট্রেন? উইল ইউ গো অন এ মর্নিং ট্রেন অর্থ তুমি কি ভোরের ট্রেনে যাবে? আমার বাড়িটি ছোট। এই বাক্যটির ইংরেজি হবে মাই হাউস ইজ স্মল। মাই হাউস ইজ স্মল অর্থ আমার বাড়িটি ছোট। আপনি কি গাড়ি চালাতে পারেন? এই বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ ড্রাইভ এ কার? ক্যান ইউ ড্রাইভ এ কার অর্থ আপনি কি গাড়ি চালাতে পারেন? গাইস, আশা করি আজকের ভিডিওটা থেকে আপনাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। যদি এই ভিডিওটা থেকে আপনাদের একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।